ভাইরে ভাই, ক্যালকুলেটরের ভিতর পুরো একটা মোবাইলকে লুকিয়ে রাখা যায়, কি বিশ্বাস হচ্ছে না তাই তো? এই দেখেন, আমি ক্যালকুলেটরে শুধু 4টা কোড ডায়াল করলাম, ডায়াল করার পর একটু লোড নিবে। লোড নেওয়ার পরে দেখবেন যে ক্যালকুলেটরের ভিতর পুরো একটা মোবাইলকে রাখা যায়। দেখেন, মোবাইলের যাবতীয় সব কিছু এখানে চলে আসছে। তো এই কাজটা কিভাবে করবেন, ক্যালকুলেটরের ভিতর আপনি সব কিছু হাইড করে কিভাবে রাখবেন, এর জন্য আপনারা প্লে স্টোর থেকে ক্যালকুলেটর হাইড এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এই অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর আমি এই জায়গায় যে পিনটা সেট করছি ওইটা দিয়ে ইকুয়ালে চাপ দিলে এইরকম লোডিং নেবে। লোড নেওয়ার পর আপনাদেরকে মূল হোম পেজে এরকম নিয়ে আসবে। নিয়ে আসার পর এই জায়গায় দেখতে পাবেন সকল অপশনগুলো আছে মোবাইলের। এই জায়গায় ভিডিও অপশন আছে, আপনারা এই জায়গায় সকল ভিডিও, এই জায়গায় আপনাদের পার্সোনাল ভিডিও এই জায়গায় রাখতে পারবেন। এই জায়গায় আসার পর এই জায়গায় যে প্লাস আইকনটা আছে, এই জায়গায় এই যে দেখেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করবেন। তারপর এই জায়গা থেকে আপনাদের যে পার্সোনাল ভিডিওগুলো ওগুলো আপনারা খুঁজে বের করে বা মার্ক করে আপনারা হাইড করতে পারবেন। এই জায়গায় যে হাইডের অপশন আছে এটাই ক্লিক করলেই হাইড হয়ে যাবে। এই ভিডিওগুলো আবার পুনরায় আপনারা গ্যালারিতে নিতে পারবেন। এর জন্য মার্ক করে দুইটা সিলেক্ট করবেন, তারপর এই জায়গায় নিচে যে আনহাইড অপশন এই জায়গায় ওকে করবেন, তারপর আগের মতো গ্যালারিতে চলে যাবে। তো এই গেল আপনার মূলত ভিডিওর অপশন। আরও এই জায়গায় অনেক অপশন আছে, আপনাদেরকে এক এক করে দেখাই। এই জায়গায় আছে এই যে নিচে এই যে গ্যালারির মতো এটা, এই জায়গায় পিকচার রাখতে পারবেন। তারপরে এই যে অ্যাপ লকের মাধ্যমে আপনারা আপনাদের ফোনের অ্যাপগুলো লক করতে পারেন। তারপরে এই জায়গায় হাইড অ্যাপস, এই জায়গায় আপনারা আপনাদের ফোনের যে কোনো অ্যাপস এই জায়গায় হাইড করতে পারবেন। এর জন্য হাইড অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় সকল অ্যাপসগুলো চলে আসবে। তারপর যে কোনো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এই দেখেন এই জায়গায় কিন্তু অ্যাপসগুলো হাইড হয়ে গেল। তো এগুলো কিন্তু আবার আপনারা আনহাইড করতে পারবেন। এই যে দেখেন প্রত্যেকটার সাথেই আনহাইডের অপশন আছে, এক এক করে ক্লিক করলেই আনহাইডে আপনাদের আগের জায়গায় চলে যাবে। তো এই গেল আপনার হাইডের অপশনটা অ্যাপসের। এবার আসেন আরেকটা অপশন দেখাই, যে অ্যাপ লকে ক্লিক করলে আপনাদের যে কোনো অ্যাপস আপনারা এই জায়গা থেকে লক করতে পারবেন। এই জায়গায় দেখেন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে নিচে আসেন, এই জায়গায় প্রোটেক্ট লেখা আছে, এই জায়গায় ক্লিক করবেন। তারপর এই জায়গায় যে কোনো একটা প্যাটার্ন দিয়ে দিবেন, হয়ে যাবে। তো এই গেল অ্যাপ লকের যে অপশনটা ওইটা। এই জায়গায় আরও অসংখ্য অপশন আছে, আপনাদেরকে দেখাই। এই জায়গায় দেখেন, এই জায়গায় যেই ক্যামেরা আছে, প্লাস আইকনে আরও অনেক কিছু আছে। তারপর এই পাশে আছে যে সেটিংস, এই সেটিংসে ক্লিক করে আপনারা এইটার যে পিন আছে ওইটা আপনারা এই জায়গায় ফরওয়ার্ড করতে পারবেন যদি ভুলে যান। আর যদি নতুন করে রিসেট করতে চান তাহলে ওই উপরে দেখেন রিসেটেরও অপশন আছে। এই অ্যাপসটা অনেক সুন্দর একটা অ্যাপস, বিশেষ করে এটার যে সিস্টেমগুলো অনেক সুন্দর। এই জায়গায় যে প্লাস আইকন আছে এই জায়গায় ক্লিক করলে আপনারা অনেক আরও অপশন দেখতে পাবেন। ফটোস আছে, অ্যাড ফ্রম ফোল্ডার, নোটস, ক্যামেরা, যাবতীয় যা কিছু লাগে সব এই জায়গায় পাবেন। তারপর আরও একটা অপশন আপনাদেরকে ওইটা দেখাই নাই, এবার দেখাবো। যে ভিডিওটা তো দেখালাম, এবার আপনাদেরকে ফটো এই জায়গায় হাইড করে দেখাবো। এর জন্য ফটো হাইড করার জন্য আপনারা নিচে এই যে আছে এই জায়গায় এই অপশনটা, এইটাতে ক্লিক করবেন। তো এইটাতে ক্লিক করার পর এরকম একটু লোড নেয়, প্রত্যেকটার ক্ষেত্রেই একটু একটু লোড নেয়, আপনারা অপেক্ষা করবেন। এবার এই জায়গায় আগের ভিডিওর মতোই এই জায়গায় নিচে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর অনেক অপশন দেখতে পাবেন, তার ভিতরে যে ফটোসের এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের গ্যালারিটা এই জায়গায় শো হবে। শো হওয়ার পর আপনারা আপনাদের পছন্দ মতো যেগুলো আপনারা এই জায়গায় সেভ করতে চান, মানে হাইড করতে চান, ওগুলো সিলেক্ট করবেন। করার পর এই জায়গায় হাইডের অপশন, বাস এই জায়গায় হাইড হয়ে যাবে। তো এভাবেই আপনারা আপনাদের যেই সকল পার্সোনাল ভিডিও বা ফটো এই জায়গায় হাইড করে রাখতে পারবেন। কেউ কোনো সন্দেহ করতে পারবে না, এমনকি খুঁজেও বের করতে পারবে না।